নমস্কার বন্ধুরা, সায়নিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমি বানাতে চলেছি পনির ইয়াখনি। সম্পূর্ণ নিরামিষভাবে পেঁয়াজ রসুন ছাড়া এই রেসিপিটা খেতে কিন্তু অপূর্ব লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। পনির ইয়াখনি বানানোর জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি 5টা এলাচ, 5টা লবঙ্গ, দারচিনি, গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি। এগুলোকে আমি শুকনো খোলায় রোস্ট করে একটা মশলার পাউডার তৈরি করে নেব। এরপর আমি কাজু বাদাম আর পনিরের একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তারপর আমি গ্যাস অন করে কড়াইয়ে সানফ্লাওয়ার অয়েল গরম করতে দিয়ে দিয়েছি। সঙ্গে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে এলে আমি এতে একে একে পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলোকে দিয়ে আমি ভালো করে ভেজে তুলে নেব। পনির ভাজার সময় আমি অ্যাড করে দেবো সামান্য পরিমাণ লবণ। পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু অপূর্ব লাগে। নিরামিষের দিনে বা বাড়িতে কোনো পুজো পার্বণ থাকলে এই রেসিপিটা আপনারা কিন্তু অনায়াসেই বানিয়ে ফেলতে পারেন। পনির ভেজে তুলে নেওয়ার পর আমি কড়াইয়ের বাকি তেলে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি। এগুলোকে আমি কিছু সেকেন্ডের জন্য হালকা সতে করে তুলে নেব। এরপর আমি কড়াইয়ে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর 1 টেবিল চামচ আদা বাটা। আদাটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদাটা কষানো হয়ে এলে আমি এতে অ্যাড করে দেবো পনির আর কাজু বাদামের পেস্টটা, যে পেস্টটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম। পেস্টটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে কষাতে থাকবো। কন্টিনিউ কষাতে হবে, নাহলে কিন্তু কাজু বাদামের জন্য তলায় লেগে যেতে পারে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আপনারা দেখবেন মশলাটা আর তলায় লেগে যাচ্ছে না, কড়াই থেকে ভালোভাবেই ছেড়ে আসছে। সেই সময় আমি এতে অ্যাড করে দেব টক দই।
দেখুন মশলাটা কষিয়ে এখন ভালোভাবে তেল ছেড়ে এসেছে। এবার আমি এতে টক দই অ্যাড করে দিলাম। টক দই দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখতে হবে, নাহলে কিন্তু দইটা ফেটে যেতে পারে। দইটা দিয়ে আমি আরও ভালো করে নাড়াচাড়া করে আরেকবার কষিয়ে নেব। দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি এতে মশলার মিক্সি ধোয়া জলটা অ্যাড করে দিলাম। এটাকে দিয়ে আমি প্রথমে একবার নাড়াচাড়া করে মিক্স করে নেব। প্রয়োজনে আরও কিছুটা গ্রেভির জন্য জল অ্যাড করে দেব। এরপর আমি গ্যাসের ফ্লেমটা হাই করে গ্রেভিটা ফুটতে দেব। গ্রেভিটা ভালো করে ফুটে এলে আমি গ্যাসের ফ্লেমটা লো করে এতে আগে থেকে ভেজে রাখা পনিরগুলো একে একে অ্যাড করে দেবো। পনিরটা দিয়ে ঢাকা দিয়ে মোটামুটি 5 মিনিট মতন গ্যাসের ফ্লেমটা লো করে আমি রান্নাটা হতে দেবো। ফিরে এলাম 5 মিনিট পর। এখন গ্রেভিটা ভালো করে রেডি হয়ে গেছে এবং গ্রেভি থেকে মশলার সমস্ত কাঁচা গন্ধ চলে গেছে। এরপর আমি এতে অ্যাড করে দেবো 1 কাপ দুধ আর ফ্রেশ ক্রিম। এটাকে আমি ভালো করে একবার নাড়াচাড়া করে মিক্স করে নেব। এরপর আমি এতে ছড়িয়ে দেব রোস্ট করে রাখা মশলাটা, যে মশলাটা আমি রান্নার শুরুতেই আগে থেকে রোস্ট করে রেখে দিয়েছিলাম। এরপর এটাকে দিয়ে একবার নাড়াচাড়া করে মিক্স করে দেব। এই সময় আপনারা লবণটা একবার চেক করে নেবেন, যদি কম বেশি থাকে তাহলে অ্যাডজাস্ট করে নেবেন। দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। সবশেষে আমি অ্যাড করে দেবো সতে করে রাখা ক্যাপসিকাম আর টমেটো কুচি এবং ধনেপাতা কুচি। সব কিছু দিয়ে একবার হালকা করে নাড়াচাড়া করে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে রুটি বা পরোটার সঙ্গে সার্ভ করে নেব। এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। একবার আপনারা প্রত্যেকে বানিয়ে দেখুন, খেতে কিন্তু অপূর্ব লাগবে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা প্রত্যেকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিও প্রেস করে দেবেন। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।